এত ডিফারেন্ট টাইপের একটা বার্গার ট্রাই করলাম যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আরিজ ইসলাম আতিব। আজকে চলে গেছিলাম হচ্ছে সোনারগাঁ বাস স্ট্যান্ডের মোড়ে। আর ওই মোড়ে হচ্ছে এই মামা হচ্ছে এরকম একটা বার্গার বিক্রি করে, এমন টাইপের যে বার্গার আমি আগে কখনোই দেখিনি কোথাও। অনেক ইউনিক লাগলো। আর বেসিক্যালি এরকম টাইপের বার্গার বলে রাজশাহীতে অনেক ফেমাস। উনি আমাকে যেটা রাজশাহী স্ট্রিট ফুড হিসাবে বলে এটা অনেক বেশি চলে, কারণ রাজশাহী স্ট্রিট ফুডে বলে উনি বলে আগে এরকম বিক্রি করতো এই বা সেম জিনিসই। আর উনি হচ্ছে এখন খুলনায় চলে আসছে, যে কারণে উনি এই বিজনেসটা এখন খুলনায় দিছে। আর ওনার জাস্ট কনসেপ্টটা দেখেন ভাই, আমি এরকম টাইপের বার্গার আগে কখনোই দেখিনি যে শিক কাবাব হচ্ছে বার্গারের ভিতরে দেয়। আর এরকম আমি আগে কখনো খাইও নাই, কারণ রাজশাহীতে আমি আমার যাওয়া পড়ে নাই লাইফে, যে কারণে আমি জানি না রাজশাহীতে এরকম টাইপের বার্গার আছে কিনা বা খায় কিনা মানুষ। আর উনি যেটা আমাকে বললো যে এই কাবাবের ভিতরে বলে উনি 14-15 টাইপের মশলা ইউজ করে থাকে। আর এর ভিতরে একটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে পপকর্নের গুঁড়ো। আর এই পপকর্নের গুঁড়ো ব্যবহার করাতে বলে টেস্টে বলে একটু ডিফারেন্ট আসে, অন্য টাইপের। আমি জানি না কতটাই আসে, কারণ পপকর্নের গুঁড়ো ব্যবহার করলে কাবাব কিরকম হয় এটা আমার আইডিয়া নাই। তো আমাকে যেটা বললো যে খাইতে বলে একটু টেস্টটা অন্যরকম করে দেয়। আর এরকম টাইপের বার্গার আমি খুলনার মধ্যে এখনো দেখি নাই, কাউকে বানাইতে দেখি নাই। আর এই থিমটা আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে, কিন্তু বার্গারের টেস্টটাও আমার কাছে ডিফারেন্ট লাগছে, কারণ এরকম টাইপের টেস্টের বার্গার আমি খাই নাই। আর একবার ট্রাই করা যায়, কারণ বেশি দাম না, মাত্র 50 টাকা। একবার ট্রাই করে দেখতে পারেন চাইলে। আর ওনার লোকেশনটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা থানার একদম অপোজিটে, বাস স্ট্যান্ডের একদম অপোজিটে হচ্ছে উনি দোকানটা নিয়ে বসে, একদম ছোট করে। আর ওনার ব্যবহার অনেক ভালো, অনেক ভালো। একবার চাইলে আপনি দেখবেন ওনার ব্যবহারটা অনেক ভালো। সো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।